আজও রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, প্রতিবাদ কর্মসূচি কেমন দেখছেন আর কারা যুক্ত রয়েছেন এই প্রতিবাদ কর্মসূচিতে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগে জাদুঘরের সামনে। আপনি জানেন যে বায়তুল মুকাররমে জুম্মার নামাজের পর থেকেই মূলত মুসল্লিদের একটি অংশ মিছিল নিয়ে বের হন এবং তারা কিন্তু পল্টন মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড়ে আসেন। এখনও কিন্তু আমরা একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছেন যারা এই মিছিলে যোগ দিয়েছেন তারা। এরপরে আসলে তারা সায়েন্স ল্যাবের দিকে এখন রওনা দিয়েছেন। পুলিশের বাধা মুখে পড়ে কিন্তু শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেই থেকে সরে এসেছেন এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা। এর আগে আমরা দেখেছি নামাজের আগে থেকে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসতে থাকেন এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মূলত ভুয়া ভুয়া স্লোগান দিয়েই মুসল্লিরা মিছিলে নামেন এবং সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ অবস্থান করেন এবং সেখানেও পুলিশের বাধার মুখে সেই জায়গা ত্যাগ করে মৎস্য ভবন হয়ে শাহবাগের সামনে এসে আসেন এই মিছিলকারীরা। এখন কিন্তু শাহবাগ মোড়ে দাঁড়িয়ে নানান ধরনের স্লোগান দিয়ে তাদের যে ক্ষোভ সেটি জানাচ্ছেন। আপনি জানেন যে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনেও একটি দ্রুহ যাত্রা হওয়ার কথা রয়েছে। সেই জায়গাটিতে মূলত প্রথমত এই যারা মিছিলে অংশ নিয়েছিলেন তারা গিয়েছিলেন, সেই জায়গাটি অন্য কেউ না থাকে তারা সেটি সরে আসে এবং সেখানে পুলিশের উপস্থিতি থাকায়। একই সঙ্গে এখন আমরা যেটি দেখছি শাহবাগ মোড়ে থেকে এটি সায়েন্স ল্যাব মুখে যে মিছিলটি সেটি যাত্রা শুরু করেছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা উপস্থিতি দেখছি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে বেশ কয়েকদিন যাবতই মূলত পুলিশের একটি সবসময় টহল থাকে, সেটি কিন্তু সেই জায়গাটিতে বাধার মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের ক্ষেত্রে। এর বাইরে কিন্তু এখন আমরা দেখছি যে যারা মুসল্লিরা এসেছিলেন যাতে মূলত বায়তুল মুকাররমে যারা নামাজে অংশগ্রহণ করেছিলেন তারা এই মিছিলটিতে আসেন। আমরা এখন দেখছি মিছিলটি কিন্তু সায়েন্স ল্যাবের মুখে যে অগ্রসর হচ্ছিল সেটি কিন্তু তারা এখন পরিবর্তন করে আবারও জাতীয় প্রেস ক্লাব বা মৎস্য ভবনের দিকে সেটি কিন্তু যাত্রা শুরু করেছে। মূলত বায়তুল মুকাররমের আজকে আমরা নামাজকে ঘিরে জুমার নামাজের আগে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছিলাম, সেটি কিন্তু এই মিছিল বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেই বাধার মুখে পড়েন পল্টন মোড়ে। তাদেরকে আবার দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মুকাররমে যে শেষ করার কথা বলেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য ছিলেন তারা, কিন্তু সেটি কিন্তু না মেনে মিছিলটি আবারও শাহবাগ মোড়ে আসে এবং আমরা এখন যদি দেখছি যে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের দিকে আবারও অগ্রসর হচ্ছে। এই জায়গাটিতে আমরা নানান ধরনের স্লোগান দেখেছি এবং মূলত ভুয়া ভুয়া স্লোগানই দিচ্ছেন মিছিলকারীরা। এর বাইরে শুরুতে নারে তাকবীর স্লোগান দিয়ে মূলত মিছিলটি শুরু হয় বায়তুল মুকাররমের সামনে থেকে। আমরা অন্যান্য জুম্মার দিন যেমন উপস্থিতি ছিল আজকে কিন্তু আমরা দেখেছি মুসল্লিদের উপস্থিতি কিছুটা বেশি দেখেছি এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে যে মিছিলটি সেটি কিন্তু এখন কিন্তু একেবারে শাহবাগ মোড় অবরোধ করে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা এই মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, নানান ধরনের স্লোগান দিচ্ছেন। মূলত আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি ছিল জুম্মার নামাজের পরে গণমিছিলের, জুম্মায় দোয়া প্রার্থনা এবং এরপরে মূলত গণমিছিলের যেই সিদ্ধান্ত ছিল সেটি আমরা দেখেছি সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই ডাকে মূলত এই মিছিলটি। এখানে কিন্তু আমরা দেখছি যে নানান ধরনের মানুষ যোগ দিয়েছেন, মূলত শিক্ষার্থীদের বাইরেও সাধারণ মানুষও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন যেমনটা আমরা দেখে বুঝতে পারছি। এবং শাহবাগ মোড় এই মুহূর্তে অবরুদ্ধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে আমরা রয়েছি।
এবং সেটি কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষের যে যাত্রা সেটি এখন প্রেস ক্লাব অভিমুখে যাবে আমরা যতটুকু জানতে পেরেছি। এর আগে আমরা সায়েন্স ল্যাবে আরেকটি অংশ মসজিদে জুমা নামাজের পরে নেমেছেন বলে আমরা জানতে পেরেছি, একসঙ্গে একত্রিত হওয়ার পরিকল্পনার কথা জানতে পেরেছিলাম, কিন্তু এখন সেটি তাদের যেই যাত্রা সেটি পরিবর্তন করে আবার প্রেস ক্লাবে তারা যেতে চান বলে আমরা জানতে পেরেছি, যেটি আসলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল, গণমিছিলের কর্মসূচি ছিল জুমার নামাজের পর, সেই কর্মসূচির অংশ হিসেবেই মূলত এই গণমিছিল নেমেছেন। এবং একই সঙ্গে আজকে প্রেস ক্লাবের সামনে গ্রহযাত্রা রয়েছে, যেখানে অন্যান্য শিক্ষক শিল্পীরা এই আহ্বান জানিয়েছেন, সেখানেই মূলত এই মিছিলটি তারা একসাথে যোগ দিতে চান এমন কথাই কিন্তু আমরা জানতে পেরেছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুম্মার নামাজের পরেই মূলত এই মিছিলটি কিন্তু শুরু হয়। সেই মিছিল থেকে কিন্তু আমরা দেখেছি পুলিশের বাধা পেরিয়ে, পল্টন মোড়ে বাধা পেরিয়ে সেটি শাহবাগে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে গতি পরিবর্তন করে তারা কিন্তু আবার সায়েন্স ল্যাবের দিকে যাত্রা শুরু করে। সায়েন্স ল্যাবে কিছু দূর যে আবারও প্রেস ক্লাব অভিমুখে এখন আসলে এই মিছিলটি যাবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে মিছিল করছেন যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ভয় ভয় স্লোগান দিচ্ছেন এবং এই পুরো জায়গা কিন্তু আসলে ওয়ালি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাব মোড়ে এবং এখান থেকে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা যেটা বলেছিল যে তারা অবস্থান গ্রহণ করবেন এবং অবস্থান গ্রহণ করার পরপরই তারা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের স্লোগানগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে ঢাকা সিটি কলেজের হয়ে সাত মসজিদ রোডের দিকে আগাচ্ছেন। এবং এই পাশে ডান পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও এখানে আছেন এবং রাস্তাঘাটে তেমন একটা মানুষ নেই, রাস্তাঘাট ফাঁকা করে দেওয়া হয়েছে। তাদের দাবিগুলো নিয়েই তারা এখানে নেমেছেন মিছিলে এবং তারা এখানে এসে কিছুক্ষণ তাদের স্লোগান দিয়েই তারা তাদের দাবি নিয়ে সামনের দিকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে যারা ছাত্ররা ছিল তারা সকলেই কিন্তু যে যার আইডি কার্ড পরনে এবং সকলেই তারা তাদের নামাজের পরে বের হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই আন্দোলনের এই মিছিল তারা বের করেছে। এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলে জানা গেছে যে তারা তৎপর আছেন, যে কোনো ধরনের সংঘাতে তারা আসলে প্রতিহত করবেন এবং তারা এখানে আছেন। এই ছিল ওয়ালি আমার হাতে পাওয়া সায়েন্স ল্যাব থেকে শেষ খবরাখবর। শাহবাগ এবং সায়েন্স ল্যাব থেকে প্রতিবাদ কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।